হঠাৎ করেই ইন্টারনেটটা কেন যেন কাজ করছে না। Netflix চালু হচ্ছে না, Instagram রিফ্রেশ হচ্ছে না, Snapchat এ মেসেজ পাঠানো যাচ্ছে না। মনে হচ্ছিল যেন গোটা ইন্টারনেটটা হঠাৎ করে বড় একটা হাই তুলে ঘুমিয়ে পড়েছে। এটা শুধু আমার না, লক্ষ, লক্ষ মানুষ একই সমস্যায় ভুগছিল। সবার একটাই প্রশ্ন, "আরে কি হইল? ইন্টারনেটটা কই গেল?" এর পিছনে বিশাল একটি নাম, যাকে আমরা হয়তো চিনিও না। তা হলো Amazon ওয়েব সার্ভিস, যার সংক্ষেপে AWS এর ত্রুটি। তো এই AWS জিনিসটা আসলে কি? ভাবুন তো, আপনার বাড়ির সব ইলেকট্রনিক্স জিনিসপত্র চালানোর জন্য একটি সেন্ট্রাল পাওয়ার হাউস দরকার। AWS হলো ইন্টারনেটের জন্য তেমনই একটি পাওয়ার হাউস। ইন্টারনেটে যত বড়, বড় ওয়েবসাইট, অ্যাপস, গেমস আছে, যেমন Facebook, Netflix, Spotify, এমনকি আপনার ব্যাংকের অনেক কাজও, এদের সবার ডেটা আর সফটওয়্যার চলে এই AWS এর বিশাল সার্ভারে। মানে ওরা হলো ইন্টারনেটের পেছনে থাকা আসল সুপারহিরো। যখন এই সুপারহিরোদের একটি সার্ভারে সামান্য গড়বড় হয়, তখন তার ধাক্কাটা পুরো বিশ্বের ইন্টারনেটের দুনিয়ায় লাগে। আর সেটাই হয়েছিল যখন ইন্টারনেট কাজ করছিল না। তো এই অবস্থা কতক্ষণ চলল? প্রায় ৭ ঘন্টা। ৭ ঘন্টা ধরে বিশ্বের অনেক মানুষ এই বিভ্রাটের শিকার হয়। তবে অ্যামাজনের ইঞ্জিনিয়াররা হাত গুটিয়ে বসে থাকেনি। তারা এই সমস্যা চিহ্নিত করে তার সমাধান চালিয়ে যেতে থাকে। ধীরে, ধীরে তারা সিস্টেমগুলোকে আবারও অনলাইনে আনতে শুরু করে। গতকাল রাত নাগাদ প্রায় সব পরিষেবা আবার স্বাভাবিক হয়ে এসেছে। এখন সবকিছু প্রায় ঠিকঠাক। আপনার জনপ্রিয় অ্যাপগুলো আবার চালু হয়েছে। Netflix কাজ করছে, ইমেল যাচ্ছে, মেসেঞ্জারে মেসেজ পাঠানোও যাচ্ছে। একটা বড় বিপদ থেকে যেন রেহাই মিলল। এই ঘটনা আমাদের এক দারুণ শিক্ষা দিয়ে গেল। আমরা ইন্টারনেটের উপর কতটা নির্ভরশীল, আর এই নির্ভরশীলতা কতটা ভঙ্গুর হতে পারে। যখন একটা মাত্র সেন্ট্রাল সিস্টেম ডাউন হয়, তখন তার প্রভাব কতটা ব্যাপক হতে পারে। এই ঘটনা প্রযুক্তি কোম্পানিগুলোকে হয়তো আরো বেশি করে ভাবাবে, কিভাবে এই একমুখী নির্ভরশীলতা কমানো যায়।